আসসালামু আলাইকুম। ইদানিং আমরা অনলাইনে একটা বিজ্ঞাপন বেশ দেখতে পাচ্ছি, সেটি হলো মালয়েশিয়া যেহেতু খুব সহজে ভিসা দিচ্ছে, কারো যদি একটা দেশও ঘোরা থাকে এবং অন্যান্য ডকুমেন্টস ঠিক থাকে, সহজেই সে ভিসা পেয়ে যাচ্ছে এবং প্রচুর ভিসা হচ্ছে। নতুন যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ফ্রেশ পাসপোর্টেও ভিসা করাচ্ছে এবং এটা অনেকে অনেক বেশি টাকা খরচ করে চুক্তিতে করতেছে। তো আমার কাছে মনে হচ্ছে যারা এই ধরনের কাজ করতেছেন, ফ্রেশ পাসপোর্টে ভিসা নিচ্ছেন, অর্থাৎ আপনার আগে অন্য কোনো দেশ ঘোরা নাই, আপনার একেবারে সাদা পাসপোর্ট, আপনার প্রথম ভ্রমণটাই হচ্ছে মালয়েশিয়া। তো সেই ক্ষেত্রে এই ধরনের ভিসা আপনি বেশি টাকা দিয়ে নিলেও কেন যেন মনে হচ্ছে যে আপনারা আসলে বিদেশ ভ্রমণের উপযুক্ত না। এর একটি কারণ হলো, আপনি যখনই কোনো এম্বাসি ফেস করবেন বা ইমিগ্রেশন ফেস করবেন, তো আপনি কেন বিদেশ ভ্রমণ করতে যাচ্ছেন সেই কারণটা আপনাকে জিজ্ঞাসা করতে পারে। এছাড়াও মালয়েশিয়া তো অবশ্যই জিজ্ঞাসা করবে। এর একটি বড় কারণ হলো যে মালয়েশিয়া বাংলাদেশের একটি বড় শ্রম বাজার এবং ওখানে প্রচুর বাংলাদেশি, যেমন ইতিপূর্বে যেটা ঘটেছে যে তারা ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজের জন্য রয়ে গেছে। এই কারণে বাংলাদেশ দীর্ঘদিন একটা কালো তালিকাভুক্তর মতো ছিল, যে তা আমাদের বাঙালিদেরকে দেখলেই মনে করতো যে এখানে থেকে যাবে, কাজে লেগে যাবে। তো আমাদেরকে একটু বাঁকা চোখে দেখতো। ধীরে ধীরে অবস্থার পরিবর্তন ঘটছে, অবস্থার উন্নয়ন ঘটছে এবং এখন যেটা হচ্ছে যে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট ভিসা দিচ্ছে। আগের সেই অবস্থাটা নাই, অবস্থার উন্নতি হয়েছে। এখন আপনি একজন ট্যুরিস্ট হিসেবে যাচ্ছেন, প্রথম দেশটাই যদি আপনার মালয়েশিয়া হয়, তো আপনাকে ইমিগ্রেশনে যখন কিছু কথাবার্তা জিজ্ঞাসা করবে, আপনি কেন যাচ্ছেন, কি করেন, কি আশয় বিষয়, এবং আপনাকে দেখে একজন ট্যুরিস্টের মতো মনে হইতে হবে। যদি এগুলো মনে না হয়, তার মধ্যে যদি সন্দেহ জাগে, তো দেখা গেছে যে অনেক রিয়েল ট্যুরিস্টকেও আটকায় দেয়, বলে যে না তুমি তো ঘুরতে যাচ্ছ না, তুমি তো ওখান থেকে পালাবা। পাসপোর্টে দেখা গেছে যে একটা নেগেটিভ সিল দিয়ে আবার ফেরত পাঠিয়ে দেয়। তো এইটা একটা ঝুঁকিপূর্ণ বিষয়। দুই হচ্ছে ফ্রেশ পাসপোর্ট, শুধু পাসপোর্টের কপি আর ছবি দিয়ে ভিসা কারা করতেছে? যার ব্যাংক স্টেটমেন্ট নাই, যার প্রফেশনাল কোনো ডকুমেন্টস নাই, অর্থাৎ আপনি কোনো জবে থাকলে তো আপনার একটা আইডি কার্ড থাকবে অফিসিয়াল, আপনি একটা এনওসি প্রত্যয়নপত্র নিতে পারেন। আপনি যদি ব্যবসায়ী হন, আপনার ট্রেড লাইসেন্স থাকবে, ভিজিটিং কার্ড থাকবে। যার কোনোটাই নাই সেই তো এই পথে আগাবে, এছাড়া তো অন্য কোনো রিজন নাই। কারণ এত সহজে আপনাকে ভিসা দিচ্ছে, সেখানে আপনি কেন বেশি টাকা দিয়ে ফ্রেশ পাসপোর্টে আপনি মালয়েশিয়ার ভিসা লাগাবেন? অর্থাৎ আপনার ডকুমেন্টসে ঘাটতি আছে, অথবা আপনি এখানে ঘুরতে যেতে চাচ্ছেন না, আপনি ওখানে গিয়ে আপনার থেকে যাওয়ার একটা মতলব আছে। তো এই ধরনের সিচুয়েশন যদি আপনার ক্ষেত্রে হয়, আপনি কিন্তু ইমিগ্রেশন পার হতে পারবেন না। কারণ দেখেন, যখনই একটা মানুষ ইমিগ্রেশনে যায়, ইমিগ্রেশনে তো পুলিশ বসা থাকে এবং তারা খুব অভিজ্ঞ মানুষ, তারা চেহারা দেখলেই বুঝে কোনটা কাজের জন্য যাচ্ছে আর কোনটা ঘোরার জন্য যাচ্ছে। তার উপরে যদি আপনার মধ্যে কথা বলার স্কিল্ড না থাকে, প্রশ্ন করলে জবাব দেওয়ার স্কিল্ড না থাকে, তাহলে তো আপনি নিঃসন্দেহে আটকা পড়বেন। অনেক সময় কথা বলতে পারে যারা, তারাই আটকে যায়। আর যদি আপনি না পারেন, তাহলে আপনার কি অবস্থা হবে? আজকে অনেক ভাই ফোন দিয়ে বা মেসেজে বলতেছিল যে একজন যাত্রী, সে মালয়েশিয়ায় যেতে চাচ্ছে, তো তার ইন্টেনশনই এটা যে সে থেকে যাবে। তাহলে এই যে তার ইন্টেনশন যে এটা এবং তার ফ্রেশ পাসপোর্ট, সে তো ঘটনাক্রমে ভিসা পেলেও সে ইমিগ্রেশন পার হইতে পারবে না। কারণ একটা ট্যুরিস্টের একটা ডাইসই আলাদা, এর কথাবার্তা, চলাফেরা, ইমিগ্রেশন বা এয়ারপোর্টে চলাফেরা, সবকিছুর ব্যাপারটাই একটু অন্যরকম। সে নিজেকে স্মার্টলি উপস্থাপন করতে জানে, সে জানে যে আমি কিভাবে বোর্ডিং পাস নিব, কিভাবে ইমিগ্রেশন ফেস করব, আমাকে জিজ্ঞাসা করলে আমি আমার জবাবগুলো কেমন হইতে পারে, আমার ট্যুর প্ল্যানটা কেমন, আমি কোথায় কোথায় যাব, কি করব, এই ধরনের বিষয়গুলো তার নলেজে থাকে। তো এই জিনিসগুলো যাদের নলেজে নাই, কথাবার্তা বলার মতো এক্সপার্ট সে না, সে যদি মনে করে যে আমি মালয়েশিয়ায় একটু বেশি টাকা খরচ করে ফ্রেশ পাসপোর্টে ভিসাটা করে নেই, তো আপনি যেতে পারবেন কিনা এইটার কিন্তু গ্যারান্টি নাই। সুতরাং আমার মনে হয় যে শুরুর দেশ হিসেবে আপনারা
যেমন আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ বিসমিল্লাহ করে ইন্ডিয়া দিয়ে, কারণ ইন্ডিয়া প্রতিবেশী দেশ, তার রিকোয়ারমেন্ট কিছু কম এবং ফ্রেশ পাসপোর্টে সহজে ভিসা দেয়, যদি তার প্রফেশনাল ডকুমেন্টস গুলো ঠিকঠাক থাকে তাকে ভিসা দিয়ে দেয়। মালয়েশিয়া, সিঙ্গাপুর এরা কিন্তু আপনাকে আপনার ব্যাংকের স্টেটমেন্ট সলভেন্সি দেখতে চায়, আপনার প্রফেশনাল প্রুফটা ভালো কিনা দেখতে চায়। অনেক ভালো প্রয়োজন নাই, কিন্তু রিয়েল কিনা এটা দেখতে চায়। তো আপনি একটা দেশে ঘুরতে যাচ্ছেন, ওই দেশে ঘোরার মতো পর্যাপ্ত অর্থ আপনার আছে কিনা এইটা আপনার ব্যাংক দেখে তারা জাজ করে। আপনি ওখানে গিয়ে পালাবেন না, থেকে যাবেন না, আপনি ওখানে সত্যিই ঘুরতে যাচ্ছেন, তখন এটা বুঝতে পারে আপনার প্রফেশন দেখে। কিন্তু এই জিনিসগুলো যদি আপনার মধ্যে না থাকে, আপনি যদি ভাবেন ভিসাটা পেলেই আমি ঘুরতে যাইতে পারবো এবং ওখানে গিয়ে থেকে যাব, কোনো কাজে লেগে যাব, আমার মনে হয় এই চিন্তা থাকলে আপনার এই ভিসাটা নেওয়া উচিত না, আপনি আটকা পড়ে যাবেন। তো এই জন্য যাদের প্রফেশনাল ডকুমেন্টসে ঘাটতি আছে, ব্যাংকের ঘাটতি আছে এবং কথা বলার মতো সে মানে যথেষ্ট উপযুক্ত না, আমার মনে হয় যে তাদের এই বিষয়টা স্কিপ করে যাওয়া ভালো। যাদের এই সমস্যাগুলো নাই তারা ফ্রেশ পাসপোর্টেও অনায়াসে যেতে পারবেন। তো ফ্রেশ পাসপোর্টে ভিসা দিচ্ছে, এটা মানে একদিকে খুশির বিষয়, আরেকদিকে ঝুঁকিপূর্ণ একটা বিষয়, কারণ সবাই ইমিগ্রেশন পার হতে পারবে না। ইতিমধ্যে বহু মানুষকে ফেরত দেওয়ার ঘটনাও আছে, যারা ওখানে গিয়ে দেখা গেছে যে সেভাবে নিজেকে উপস্থাপন করতে পারেনি, এজন্য তাকে ফিরিয়ে দিয়েছে। তো এছাড়াও আপনাদের এই মানুষের মধ্যে যে একটা দূষিত ইন্টেনশন কাজ করে যে আমি ওখানে গিয়ে পালাবো, থেকে যাব, কাজে লেগে যাব, আপনি এই ভিসায় তো আপনার যাওয়া ঠিক না, কারণ ভিসাটা দিচ্ছে ঘুরতে যাওয়ার জন্য, সেহেতু আপনি এই ভিসায় কেন ওই কাজ করতে যাবেন? এইভাবেই কিন্তু আমাদের দেশের সুনাম নষ্ট হয়, ভিসাগুলো জটিল হয়ে যায় এবং ধীরে ধীরে আমাদের জন্য বিভিন্ন দেশে আসা যাওয়া কঠিন হয়ে যায়। কিছুদিন আগেও আমরা দেখেছি উজবেকিস্তান আবেদন করলেই ভিসা দিয়ে দিচ্ছে। দেখা গেছে যে বহু মানুষ ওখানে গিয়েছে এবং অনেক এজেন্সি তো মার্কেটিং করেছে যে ওখান থেকে তারা ইউরোপের কোনো দেশে ঢুকাই দিবে। ওখানে যাওয়ার পর মানুষজন গিয়ে দেখে, ওখানে থাকার পরে দেখা গেছে এখন বাঙালি পাড়া হয়ে গেছে, যেখানে অসংখ্য বাঙালি আছে, এই আশায় যে ওখান থেকে সুইচ করে অন্য কোনো ইউরোপের দেশে ঢুকবে। ঢুকতেও পারতেছে না, আবার তার কাছে বৈধ ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। পরিশেষে সে যাদের ভুল জায়গার খপ্পরে পড়ে টাকা পয়সা সবকিছু খুইয়ে আবার তাকে দেশে ব্যাক করতে হইতেছে। এই ভুলগুলো কেন হয়? কারণ আমাদের জানার সীমাবদ্ধতা এবং আমরা সঠিক প্রসেসের মাধ্যমে আগাইতে চাই না। আমরা মনে করি আমার কাছে কিছু টাকা ইনভেস্ট করলে ব্যাস আমার সব লাইন গার্ড ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি কোনো দেশে যাওয়ার উপযুক্ত না হই, তবে আমার জন্য উচিত না ওইভাবে চেষ্টা করা, বরং যেখানে আমার যাওয়ার উপযুক্ততা রয়েছে, আমার যাওয়ার ব্যাপারে কোনো জটিলতা নাই, আমি বৈধভাবে যেতে পারবো, সেখানেই চেষ্টা করা। আমি অলিক স্বপ্নে বসে থাকা আমার জন্য ঠিক না। আর হচ্ছে যে যেই ক্যাটাগরিতে যাবেন, সেই মানে যেই উদ্দেশ্যে যাবেন সেই ক্যাটাগরির ভিসা নিন। আপনি ঘুরতে গেলে আপনি ট্যুরিস্ট ভিসা নিন, আপনি চিকিৎসার জন্য গেলে মেডিকেল ভিসা নিন, আপনি কাজের জন্য গেলে আপনি কাজের ভিসা নিন। কিন্তু আপনি ঘোরার নাম দিয়ে কাজের জন্য থেকে গেলে, পালিয়ে গেলে, এতে কিন্তু বাংলাদেশের রেপুটেশন খারাপ হয় এবং ভিসাগুলো জটিল হয়ে যায়। সহজলভ্য উজবেকিস্তানের ভিসা আমাদেরকে বন্ধ করে দিয়েছে। কিছুদিন হলো আমরা ভিয়েতনামের ভিসাগুলো পাচ্ছি না, শুধু বলে কারেকশন করতে, এডিট করতে। ভিয়েতনামের ভিসাও জটিল হয়ে গেল, ক্যাম্বোডিয়ার ভিসাটাও জটিল হয়ে গেল। এগুলো সব ইজি ছিল। তো এই অবস্থা কিন্তু আমাদের হাতের কামাই, আমাদের ইন্টেনশন ভালো না, যার কারণে এমনটা হচ্ছে। এজন্য নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান থেকে আপনি যেই উদ্দেশ্যে যেতে চান সেই উদ্দেশ্যে আপনি সেই ক্যাটাগরির ভিসাটা নিন। আপনি যাবেন কাজ করতে, নিবেন ট্যুরিস্ট ভিসা, এর দ্বারা দেশেরও ক্ষতি, আপনারও ক্ষতি এবং সার্বিকভাবে সবার ক্ষতি। এই ধরনের কাজ থেকে বিরত থাকা চাই। প্রচুর মালয়েশিয়া ভিসা দিচ্ছে ঘুরতে যাওয়ার জন্য, তো যারা ঘোরার উদ্দেশ্যে যাবেন তারা এই ভিসাটা করেন। যারা ওখান থেকে পালানোর চিন্তা করতেছেন তারা এই মেন্টালিটিটা বাদ দেন। যেখানে গিয়ে আপনি কাজের সুবিধা পাবেন ওখানে কাজের ভিসায় যান। অন্তত আমাদের ট্রাভেল সেক্টরটা পরিচ্ছন্ন থাকুক, আমাদের আসা যাওয়ার গতিটা ঠিক থাকুক।
আমরা একটা ছিদ্র পাইলে ওখান দিয়ে ঢোকার চেষ্টা করি। এটা যে কত খারাপ প্রভাব ফেলে এটা আর বলে বোঝানোর মতো না। কি বলবো আর এই বিষয়টা। আমার এক বন্ধু আছে, আগেও বলছি, রোমানিয়া নিয়ে কাজ করে, বলতেছে যে 10 জন গেছে, 2 জন আছে, 8 জনই পালাইছে। তো এর দ্বারা কি হয়েছে যে কোম্পানিগুলো এখন স্যালারি দিচ্ছে না, যে 2 জন আছে এই 2 জনের স্যালারি ঠিক মতো দিচ্ছে না, তাদের সুবিধা দিয়ে দিচ্ছে না ঠিক মতো। যারা পালাইছে ওদের প্রতি ক্ষোভের কারণে বাঙালিদেরকে ভিসার ব্যাপারে একটু জটিলতা করে দিচ্ছে। এরকম তো প্রায় সব দেশে আমাদের এই দুরবস্থা। তা আমাদের এই আমরা অবশ্যই আমরা কাজের সন্ধানে যাই, রিজিকের সন্ধানে যাই, বৈধ পন্থায় যাওয়ার চেষ্টা করি, অবৈধ ইন্টেনশন নিয়ে আমরা না আগাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।